নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। বাগানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বুগেনভেলিয়া ফুটে থাকা ফুলগুলোকে গতকাল রাত্রে আমরা একটু এই সামনেটিতে এনে সাজিয়ে রেখেছি। আর এই জায়গাটি কীরকম সুন্দর হয়ে উঠেছে, চলুন এই বুগেনভেলিয়াগুলোর সঙ্গে পরিচয় করি এবং তার সঙ্গে সঙ্গে দু একটি বুগেনভেলিয়ার পরিচর্যা নিয়ে কথা বলতে থাকি। এখানে টুলের ওপরে বসে আছেন আমাদের অতি প্রিয় ইম্পেরিয়াল থাই ডেলাইট। দেখুন ইম্পেরিয়াল থাই ডেলাইটের কি অসাধারণ পিঙ্ক এবং হোয়াইটের টোনযুক্ত এই ব্রাক্ট, আর খুব কম্প্যাক্ট গাছ হয়। অসাধারণ একটি কালারের বুগেনভেলিয়া। যে এরকম ফুল ফোটা থাই ডেলাইটকে বা ইম্পেরিয়াল ডেলাইটকে দেখেন, তিনিই এর অসাধারণ মোহময়ী কালারে মুগ্ধ হয়ে যান। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করেছে আমাদের অনেক পুরাতন একটি বুগেনভেলিয়া এবং বুগেনভেলিয়ার জগতেও অতি প্রাচীন একটি ভ্যারাইটি, কিন্তু সকলের সম্মান এবং সম্ভ্রম আদায় করে নিতে যার কোনো জুড়ি নেই। সারা বছর বারে বারে ফুল আসা ভ্যারাইটিটির নাম শুভ্রা। প্রত্যেকেই জানেন শুভ্রাকে। এরকম দুধ সাদা মিষ্টি বুগেনভেলিয়া, অসাধারণ এর রূপ সৌন্দর্যে সকলে মুগ্ধ হন। এই শুভ্রাকে আমি দেখেছি বড় একটি গাছের ওপরে উঠে যেতে, অর্থাৎ মাটিতে লাগালে এত দ্রুত বেড়ে ওঠে যে একটি বড় গাছের উপরে উঠে সেই গাছটিকে পুরো সাদা ফুলে ঢেকে রাখে। আবার অসাধারণ এর ক্ষমতা, টবের মধ্যে যদি একে লাগানো যায়, টবের মধ্যে ছোট্ট হয়ে বসে থেকে ও এইভাবে বারে বারে ফুল আনতে থাকে। যেখানেই আপনি শুভ্রাকে রাখবেন, শুভ্রা কিন্তু বারে বারে ফুল আনতে থাকবে। চলুন অন্যান্য ফুলগুলোকে একটু ভালোভাবে দেখি। অনেক অনেক বুগেনভেলিয়া আপনারা এই সময় ফুল দেখে দেখে সংগ্রহ করতে পারেন, কারণ বুগেনভেলিয়ার ফুল দেখে সংগ্রহ করলে পরে আর কখনো কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে হয় না। অনেক সময়ই আমরা কোনো একটি গাছ কিনে আনি, তারপরে আমার পছন্দের যে কালারটি সেটি হয়তো ঠিক মতন মনঃপূত হয় না, তারপরে আমরা বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করতে থাকি। সবথেকে ভালো হলো যে কোনো নার্সারিতে গিয়ে সেখানে ফুল দেখে গাছটিকে সংগ্রহ করা। ফুল দেখে সংগ্রহ করলে আপনার এই ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। যদিও বর্তমানে কিছু ভ্যারাইটি বেরিয়েছে যেগুলি আপনি একটি ফুল দেখে কিনে আনলেন, একেবারে নেক্সট ফুলটি এতটাই অন্য রকমের হবে, মনে হবে যেন অন্য একটি কালারের ফুল। যদিও আপনি তখন জেনেই যাবেন যে গাছটির বিভিন্ন সময় বিভিন্ন ফুল ফোটে, আপনার পছন্দের যে রঙটি সেটি আবারও কোনো দিন ফুটবে। এই যে আপনি বুগেনভেলিয়াটিকে দেখছেন, এটি হলো ভেরা পিঙ্ক। ভেরা পিঙ্কও অসাধারণ মিষ্টি একটি বুগেনভেলিয়া। ভেরা জাতগুলো বর্ষাকালে অনেক সময় এই টবের যে মাটি রয়েছে এই মাটির ওপর থেকে পচন ধরে, সেই জন্য বর্ষাকালে গাছটিকে একটু অ্যান্টি ফাঙ্গাল কোনো সলিউশনে ওই শিকড়ের অংশটির ওপরে কাণ্ডের এবং মাটির সংযোগস্থলে আপনারা লাগিয়ে দেবেন যাতে পচন না ধরে। এবং এই বুগেনভেলিয়া যেগুলি খুব স্পর্শকাতর সেগুলিতে মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর সবথেকে জরুরি যে বিষয় হলো, মাটি তৈরির সময় বুগেনভেলিয়ার মাটিতে জল বেরিয়ে যাওয়ার যে উপাদানগুলো, সেই উপাদানযুক্ত যে দ্রব্যগুলো রয়েছে, যেমন বালি বা সিন্ডার অর্থাৎ ঘ্যাস, এই সমস্ত উপাদানগুলো যদি আপনি মাটিতে মিশিয়ে দেন তাহলে জল দ্রুত বেরিয়ে যাবে। আর টবের তলায় খুব ভালোভাবে ফিল্টার করবেন। যত দ্রুত জল বেরিয়ে যাবে তাহলেই দেখবেন বুগেনভেলিয়া খুব ভালোভাবে ফুটবে। আর বুগেনভেলিয়ার অতি প্রিয় হলো সারাদিনের প্রখর সূর্যালোক। যত বেশি সূর্যালোকে রাখবেন বুগেনভেলিয়া তত খুশি থাকবে। এবারে আমরা বন্ধুরা দেখব স্প্লাশকে। দেখুন এখানে 3টি স্প্লাশের টব রাখা হয়েছে এবং 3টি টবে 3 রকমের ফুল ফুটেছে। কিছু কিছু জায়গাতে এই স্প্লাশের একটু অন্যরকম ভ্যারিয়েন্ট, তাকে মিস হল্যান্ড বলা হয়। অনেক সময় এই মিস হল্যান্ড এবং স্প্লাশকে
পার্থক্য করা যায় না, কারণ স্প্লাসের ফুলও এক এক সময় এক এক রকমভাবে ফুটতে থাকে। তখন মনে হয় যেন যে এই স্প্লাসটি বোধহয় মিস হল্যান্ড। যদিও খুব ঘনিষ্ঠভাবে যারা বোগনভেলিয়ার চর্চা করেন এবং সারা বছর পর্যবেক্ষণ করেন তারা পার্থক্যটি খুব ভালোভাবে ধরতে পারেন। এগুলো সবই স্প্লাসের ফুল। এটি কালার চেঞ্জিং বোগেনভেলিয়া এবং বিভিন্ন ডালের মধ্যে বিভিন্ন টাইপের ব্রাক্ট নিয়ে আসার ক্ষমতা এই গাছটির মধ্যে রয়েছে। এখানে দেখুন এটি শুভ্রার মতনই সাদা ফুলগুলো ফুটে আছে। আবার পাশেই দেখুন এই ফুলটি একই গাছে দু রকমের। আবার দেখুন প্রত্যেকটি ব্রাক্টের মধ্যে বিভিন্ন রকমের কালারের টোন। এখানে দেখুন সাদার মধ্যে মিডিলটি পিঙ্কের টোন, আবার এখানে দেখুন পিঙ্কের মধ্যে বর্ডারগুলি সাদার টোন। এইভাবে বিভিন্ন ব্রাক্টের মধ্যে বিভিন্ন রকমের কালারের টোন নিয়ে অসাধারণ একটি বোগেনভেলিয়া এবং অতি সহজলভ্য। বর্তমানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, খুব অল্প দামে সংগ্রহ করা যায়। সেই জন্য আপনারা যারা খুব শুরু করতে চাইছেন বোগেনভেলিয়া নিয়ে তারা অতি অবশ্যই এই স্প্লাস ভ্যারাইটিটিকে বাড়িতে রাখতে পারেন, কারণ প্রচুর পরিমাণে ফুল আনার ক্ষমতা, কষ্ট সহিষ্ণু। কেন কষ্ট সহিষ্ণু বলছি, বর্তমানে অনেক দামি দামি অসাধারণ দেখতে বোগেনভেলিয়া বিদেশ থেকে আমাদের এই অঞ্চলে এসে গেছে। সেগুলো নিয়ে অনেক উন্মাদনা, কিন্তু একেবারে আনাড়ি হাতে সেই সমস্ত গাছগুলো অনেক দাম দিয়ে যদি সংগ্রহ করেন তাহলে বর্ষার সময় বা অতিরিক্ত নিম্নচাপের সময় সেই বোগেনভেলিয়া গাছগুলিকে কিন্তু খোলা আকাশের নিচে রেখে দিলেই দেখবেন হঠাৎ করে সেই বোগেনভেলিয়াটি মারা যাচ্ছে। হয়তো আপনাকে প্রথম অবস্থায় অনেকে সে কথাটি বলবেন না। আপনি যদি যেরকম আমরা খোলা আকাশের নিচে বোগেনভেলিয়া করছি, আপনারাও যদি ওই সমস্ত ভ্যারাইটিকে ওই রকম খোলা আকাশের নিচে করেন, যখন বৃষ্টি নেই তখন খুব ভালোভাবে থাকবে। যখন বৃষ্টি শুরু হবে তখন যে কোনো সময় কিন্তু বিপদ ঘটে যেতে পারে। সেই জন্য যে সমস্ত ভ্যারাইটিগুলো খুব সহজে খোলা আকাশের নিচে কষ্ট করে বেঁচে থাকতে পারে, যারা বোগেনভেলিয়া নিয়ে শুরু করতে চাইছেন তারা সেই সমস্ত ভ্যারাইটিগুলো বেছে নেবেন। এবং সেক্ষেত্রে এখানে যে গাছগুলোকে আপনারা দেখছেন এই গাছগুলো প্রত্যেকটাই সেই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকার যোগ্যতা রয়েছে। যেমন আমাদের অতিরিক্ত কষ্ট সহিষ্ণু বারে বারে ফুল আনার ক্ষমতা শুভ্রার মধ্যে রয়েছে ইম্পেরিয়াল থাইডেলাইট, বিদেশ থেকে আগত ভ্যারাইটি বলে আমি শুনেছি, কারণ থাই শব্দটি গাছটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে। নিশ্চয়ই এটি বিদেশ থেকে আগত একটি ভ্যারাইটি, কিন্তু এই ভ্যারাইটিগুলি অনেক দিন আগে এসেছে। বর্তমানে প্রচুর পরিমাণে প্রোডাকশান হওয়াতে সর্বত্র ইজি অ্যাভেলেবেল। এই ইম্পেরিয়াল থাইডেলাইট গাছটিরও কিন্তু খোলা আকাশের নিচে বেঁচে থাকার যোগ্যতা রয়েছে। আমার এখানে অনেকগুলো এরকম বড় টবে ইম্পেরিয়াল থাইডেলাইটের গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছই অনেক দিন ধরে আমার কাছে রয়েছে। আপনারা কাণ্ড দেখেই বুঝতে পারছেন। কোনো গাছই আমি টানা বর্ষাতে এই খোলা আকাশের নিচে পড়ে থেকেও মরে যেতে দেখিনি। যেখানে নতুন আনা অনেকগুলি ভ্যারাইটি খোলা আকাশের নিচে আমি দ্রুত মরে যেতে দেখেছি, ঠিক তেমনই এই স্প্লাসও কখনো অতিরিক্ত বৃষ্টিতে মরে যেতে আমি দেখিনি। এই অভিজ্ঞতাগুলো অন্যরকম কারোর ক্ষেত্রে হতে পারে, কারণ আমরা খুব ভালো এখানে ফিল্টার সিস্টেম দিই এবং আমাদের মাটিতে জল দাঁড়িয়ে থাকে না। সেই জন্য হয়তো আমাদের এখানে এই সমস্ত কষ্টসহিষ্ণু গাছগুলো কখনো কোনো বিরূপ প্রতিক্রিয়া করে না। কিন্তু অনেক মানুষকে দেখেছি যে টবের তলায় ফিল্টার ভালোভাবে দেন না, মাটি খুব আঠালো, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে যে কোনো ভ্যারাইটির বোগেনভেলিয়াই মরে যেতে পারে। কারণ আপনারা শুনেছেন, আমরা বহুবার বলেছি, বোগেনভেলিয়া কেন যে কোনো গাছের পাতাতেও যেরকম শ্বাস প্রশ্বাস চলে, ঠিক তেমনই শিকড়ের জন্যও দরকার প্রচুর হাওয়া, কারণ শিকড়ের মধ্যেও সেই একই রকমের প্রক্রিয়া চলে। এই জন্য যে কোনো গাছের মাটির ক্ষেত্রেই মাটি যত হালকা হবে, ভুসভুসো হবে এবং মাটির মধ্যে যত বেশি হাওয়া চলাচল করবে তত সেই গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং বর্ষার সময় যখন টানা বৃষ্টি হতে থাকে তখন যদি তলার যে ফুটোগুলো রয়েছে টবের তলায়, সেই ফুটোগুলো দিয়ে যে
জলটা দ্রুত বেরিয়ে যাওয়ার ক্ষমতাটি যদি আপনি তৈরি না করে দেন, তাহলে সারাদিন টানা বৃষ্টি হচ্ছে, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া টবের মাটির মধ্যে বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু যে কোনো বোগেনভেলিয়া গাছই মারা যেতে পারে। যতই সে কষ্ট সহিষ্ণু হোক, কষ্ট সহিষ্ণুতারও তো একটা সীমা পরিসীমা আছে। কতক্ষণ সে শিকড়ে শ্বাস না নিয়ে বেঁচে থাকবে এবং একটি সময় পরে শিকড়ে পচন ধরবে এবং দ্রুত গাছটি মারা যাবে। এখানেও আমরা কিছু বোগেনভিলিয়াকে গতকাল রাত্রে এনেই রেখেছি। দেখুন এই বোগেনভিলিয়াগুলোকেও আমরা যে কোনো বোগেনভিলিয়ার ভিডিও করার সঙ্গে সঙ্গে অনেক মানুষ শুধু কী সার দেন এই কথাগুলোকে বলতে থাকেন। আপনাদের বারে বারে বলি, বোগেনভিলিয়ার যে মূল শর্তগুলো আমরা খুব সহজভাবে বলছি, আপনারা সবার আগে সেই শর্তগুলোকে পূরণ করুন। প্রচুর সার বোগেনভিলিয়ার জন্য কোনো জরুরি বিষয় নয়। খুব সাধারণ সার দিয়েই বোগেনভিলিয়ার ফুল ফোটানো সম্ভব। শুধু দরকার উপযুক্ত সময়ে গাছটির ডাল ছাঁটাই করা, উপযুক্ত সময়ে সামান্য একটু সর্ষের খোল পচা জল দিয়ে মাসে মাসে একবার করে মাটিতে প্রয়োগ করা। অতিরিক্ত সার দেয়া বা অতিরিক্ত যত্নের কোনো প্রয়োজন নেই। কিন্তু মাটিতে জল দাঁড়িয়ে না থাকা, মাটি খুব হালকা ভুসভুসে হওয়া, প্রখর সূর্যালোক, এই সমস্ত শর্তগুলো অতি অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। এই শর্তগুলোই কিন্তু ভালো বোগেনভিলিয়ার ফুল ফোটানোর সবথেকে বড় অস্ত্র। এই যে বোগেনভিলিয়াগুলো আপনারা দেখছেন, এগুলো খুব সহজ ভ্যারাইটি। আমরা এই সমস্ত গাছগুলোকে বর্তমানে ভুলে যেতে বসেছি, কিন্তু এই গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার ক্ষমতা রয়েছে। আপনি যদি এই গাছগুলোকেই যত্ন করে করেন, তাহলে এই গাছগুলোই কিন্তু অনেক মানুষকে দাঁড় করিয়ে দিতে পারে। আমরা শুধুমাত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ দেখে দেখে সঙ্গে সঙ্গে সেই ছবির পিছনে দৌড়ে বেড়াই। কিন্তু আমি অনেক ভালো বোগেনভিলিয়া করিয়ে যে সমস্ত গ্রোয়ারের কাছে গেছি, তাদের বাড়িতে দেখেছি তারা একটি সাধারণ ভ্যারাইটির মধ্যেও এত সুন্দর যত্নের সঙ্গে ফুল এনেছেন যে সেই সমস্ত গাছগুলোকে দেখার জন্য সারা বিশ্ব মুখিয়ে থাকে। এখানেও একটি অসাধারণ বোগেনভিলিয়াকে আপনাদের দেখাই। এটি হলো সুইট হার্ট ইন্ডিয়া। দেখুন সুইট হার্টের কী অপূর্ব ব্রাক্টের গঠন আর কিভাবে ফুলটি আসে। দেখুন পুরো মাথাটি জুড়ে এই ফুল আসার অসাধারণ যোগ্যতা রয়েছে। এটিও একটি ভালো বোগেনভিলিয়া এবং এটিও অতি সহজে সংগ্রহ করা যায়। এই সমস্ত ভ্যারাইটিগুলো তুলনামূলকভাবে অনেক পুরাতন ভ্যারাইটি, কিন্তু অসাধারণের শোভা। আর আপনারা যখন বোগেনভিলিয়া সংগ্রহ করা শুরু করবেন, তখন কালার কন্ট্রাস্ট করে গাছগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। যেমন ধরুন এই হলুদ, নাম তো অবশ্যই জানবেন, নামের চর্চা হওয়ার খুবই জরুরি একটি বিষয়, কিন্তু নামের সঙ্গে সঙ্গে আপনার ছাদে বিভিন্ন রকম কালারের যে কন্ট্রাস্ট তৈরি হওয়া, সেটির দিকে নজর দেবেন। অর্থাৎ সব রকমের রং নিয়ে যেন ছাদটি রঙিন হয়ে ওঠে। আমাদের বর্ণমালার যে বেনিয়া সহকলা, ঠিক বেনিয়া সহকলা চিন্তা করে সব কালার সংগ্রহ না করলেও যেন বিভিন্ন রকমের রং নিয়ে একটা শোভা সৃষ্টি হয়। এই যে আপনারা দেখছেন পার্পেল স্টারকে, দেখুন পার্পেল স্টারও অতি সহজে এরকম বুশ তৈরি করতে পারে এবং কি অপূর্ব সৌন্দর্য সৃষ্টি হয়। দেখুন এখানে এই গাছটির ফুলটি অনেক দিন ধরে ফুটে আছে, শেষ পর্যায়ের ফুল, তবুও দেখুন কি অপূর্ব লাগছে। এবং এই ফুলটি হয়ে যাওয়ার পরে যখন নেক্সট ফ্লাসটি আসবে, তখন আরও বেশি ফুল আমরা পাবো এই গাছটিতে এবং তখন আপনাদের দেখাবো। এবং যদি আপনারা খুব কম্প্যাক্ট গাছ খোঁজ করেন, কম্প্যাক্ট গাছগুলোর এক রকমের শোভা, আবার যেগুলো অনেক লতিয়ে বড় জায়গা নিয়ে হয় সেই সমস্ত গাছগুলোর আরেক রকমের শোভা। এই কম্প্যাক্ট গাছগুলোর মধ্যে এই পার্পেল স্টার পড়ে, যেগুলো নিজে থেকেই বুশ তৈরি করে, প্রচুর ছাঁটাইয়ের দরকার হয় না, প্রচুর লম্বা লম্বা ডাল ছাড়ে না, পাতা ছোট, এই সমস্ত ভ্যারাইটিগুলো পাওয়া যায়। এই সমস্ত ভ্যারাইটিগুলো আপনারা আলাদা করে সংগ্রহ করতে পারেন। আবার লম্বা ডাল ছাড়ে এরকম ভ্যারাইটির সঙ্গে কম্প্যাক্ট
ছোট ছোট বুশি গাছ মিলিয়েও আপনারা শোভা সৃষ্টি করতে পারেন। আরও অনেক অনেক বুগেনভেলিয়ার ফুল ফুটতে থাকবে। আমরা আপনাদের পরবর্তীকালে সেই বুগেনভেলিয়ার ফুলগুলোকে দেখাবো। একটু দেখে নিন, এই যে ফুল আসছে ফায়ার ওপালে, এটিও বর্তমানে অনেকটা সহজলভ্য হয়ে গেছে। এই ফায়ার ওপালের অসাধারণ মিষ্টি রঙের ব্রাক্ট। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না বন্ধুরা, আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন। এগুলো আপনারা জানেন যে মাহারা ভ্যারাইটি, অর্থাৎ অনেকগুলি ব্রাক্টের গুচ্ছ নিয়ে এক একটা গোছা তৈরি হয়। মাহারারও প্রচুর ভ্যারাইটি রয়েছে। অনেকেই এই মাহারা ফুলকে পছন্দ করেন, তারা মাহারার বিভিন্ন ভ্যারাইটিকে সংগ্রহ করে একটি গ্রুপ তৈরি করতে পারেন। আর একটা কথা বলে শেষ করি, আমরা এবছর একটু থালা জাতীয় টবে বুগেনভেলিয়াগুলো লাগাচ্ছি এবং তাতে দেখছি বুগেনভেলিয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। আমরা আগে গ্লাস টবের মধ্যে বুগেনভেলিয়া করে এসেছি দীর্ঘদিন। এবছরে ঠিক করেছি আমরা একটু থালা জাতীয় টবের মধ্যে করব এবং সেক্ষেত্রে আমরা প্লাস্টিকের টব যদিও ব্যবহার করেছি, কারণ এরকম উঁচু জায়গাযুক্ত যে মাটির টব সেটি এই অঞ্চলে বর্তমানে অ্যাভেলেবেল হচ্ছে না। কিন্তু যারা খুব ভালো বুগেনভেলিয়া গ্রোয়ার তারা বলেন যে বুগেনভেলিয়ার জন্য মাটির টবই শ্রেষ্ঠ। আপনারা চেষ্টা করবেন থালা জাতীয় মাটির টবের মধ্যে গাছগুলোকে লাগাতে। বন্ধুরা, বুগেনভেলিয়া নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।